আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছেলেকে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবার ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি। তরুণীরা বাবেরা চতুর্দিক দিকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে, তারপরও কিন্তু বলে যায় চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। কিছুই বুঝতে চাই না, ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগান আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। আমাদের রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানে থেকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। যেমন একজন সেনা কমান্ডারের কাজ ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে, ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে তিনজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআজ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা, জালিমরা যে কত অস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরে ছেড়ে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মাকে বলে এসেছি আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবা যে কোনো হাল না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বাইরে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মহব্বত দেখাও, কিসের উম্মত দাবি করো, কিসের মুসলমান দাবি করো? তুমি বললে জানাজা হবে, বললে তোমার জানাজাতে কোনো বিশ্বাস পীর জড়াও আসবে, আর তুমি বললে হয়তো মানুষ মুসলমান মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে যখন মাটি দিয়ে চলে যাবে এই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, কেননা জীবনে তুমি আল্লাহ জন্য কি করেছ বলো? আজকে আমরা সহজে ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালি না। আমাদের খেয়াল হলো ঈমান জালিম অত্যাচারী কাফের বদমাই নেতাদের ওদিকে করে বাঁচবে, এদিকেই খেয়াল। আমি বাচ্চাগুলোকে বোঝাতে লেগেছে আমাদের যুগের পানি বেরোতে লেগেছে, বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাগুলোর এই কাকুতি বিনতি দেখে আহারে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে। ঠিক আছে, মায়ের কোলে দিল সন্তান খালি হয়ে যাক, এটা কেমন লাগে? ভাই বড় কি ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই আম্মা বলে কান্দ শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে গেলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে, বাচ্চা বলে উঠল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি, আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। এই যুবকেরা তরুণেরা, এই যে
আশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহ শুনিয়ে থাকার ইচ্ছা একটাই, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে জালিমদের তরবারে আমার দূর থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর হবে কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে হিসাব জান্নাতি হয়ে যাব। দুই ভাই আজ থেকে 1450 বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, দুই ভাইয়ের কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি, কিন্তু আমার মাথায় এসেছে আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি এতে নয়? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়ল, পরে পড়তে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবীদের ভালোবাসা দেখে আসমানে দিয়ে দোয়া তুলে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। কত সহজ নয় গো ঈমান, কত সহজ নয় গো মুহাব্বত বলা, সহজে মুখে বলা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি, এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয়। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। এই যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 304 জন তিনাদের সাথে কিছুই ছিল না, তবে আল্লাহ নবী নূর নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা বানিয়ে এই 313 জন কলম সংখ্যা খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছে। পরীক্ষা নেবে আল্লাহ, কওমকে গরিব করে পরীক্ষা নেবে, তবে আমার নবীর সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। জালিম অত্যাচারী শাসকেরা এমন করে জোর করে আল্লাহ থেকে, রাসূলের থেকে, দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে। তারা কিন্তু কোনোভাবেই আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমন দিন গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরত খাব্বাব, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ইমানের কালেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো, তোমার আমার মানুষ জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে কষ্ট দিয়েছে, কিন্তু হযরত নবীর সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খারাপ ফিলে হয়ে গিয়েছিল। হযরত সাহাবী খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে রাখো কোমর তো কারো দেখি না। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরত ওমর, ভাই আমি যখন ইমানের কালেমা পড়ি, দুনিয়ার জালিম শাসক আবুল বাসাই বা উমাইয়ারা যখন জানতে পারে, আমাকে নিয়ে গিয়ে তারা পূজাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, না হয় তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই জালিম নিষ্ঠুর
পাশানেরা তোমরা যাই করো না কেন আমরা আল্লাহ রাসূলকে ছাড়বো না তোমার যেটা পছন্দ তুমি করো আমার যেটা পছন্দ আমি করছি আমার উপরে কেন জুলুম করো না 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 জালিমরা যেমন জোর করে মসজিদ দিতে চাইছে জোর করে মাদ্রাসা দিতে চাইছে এদেরই পূর্বপুরুষরাও ছিল অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে হে যুবকেরা তরুণেরা কিন্তু মনে রাখবে যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসে মাথা সাজিয়ে দিয়েছে কারবালা যখনই ফুটেছে তখনই ইসলামের রৌনক বেড়েছে এই যে যুগে যুগে ছিল আছে থাকবে জালিম যুগে যুগে ছিল আছে থাকবে তারা মিটে গেছে কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে আজ আমেরিকা বলো ব্রিটেন বলো ফ্রান্স বলো জাপান বলো পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে ইমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে হে যুবক শুনে গেলাম ইসলাম ছিল আছে থাকবে একে মিটাবার জন্য কোনো মা এবং সন্তান পয়দা দেয় রে কেন আল্লাহ এর ইবাদতের দায়িত্ব নিয়েছে কিন্তু টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কেন সন্দেহ তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাপড় পরে নিতে হবে নাকি নেই সন্দেহ এছাড়া অন্য কিছু নয় তুমি আমি ভুল অনেক করেছি তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরে বেরিয়েছি কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলাম এই জন্য ফির আল্লাহ নবী সাহাবী হযরতে খাফরা হুজুর বলতে লাগলো ও হযরতে ভাই ওমর রে তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো খাফরা রে এখনো সময় আছে আল্লাহ রাসূলকে ছেড়ে দাও এ যুবক শুনে রেখে দাও তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দিয়া হয় এটা দিয়ে চা বানাবে তুমি বলে দেবে কেন তোমার অন্তরে নবীর প্রেম আদব বড় দুর্বল বড় কমজোর কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হে তুমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও এদিকে কোমরের গোশত ফুটতে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয় এই পানিটা আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছে আবার আগুন ধরানো হচ্ছে আবার বসানো হচ্ছে আবার গোশত থেকে পানি ঝরছে আবার আগুন ধরানো হচ্ছে কিন্তু তদাবিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি আরো জোরে বলুন সুবহান